নমস্কার সবাইকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাজেটের যে পরিমাণগুলো হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। ওকে? গত 22শে জুন 2026 সালে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বাজেট পেশ করেছে বিধানসভাতে। তো সেই বাজেটে কোন কোন খাতে কত পরিমাণ টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরা হলো। আপনারা কিন্তু এক নজরে দেখে নিতে পারছেন যে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে। তো চলুন দেখে নিই। প্রথমে দেখছেন মোট বাজেট, অর্থাৎ মোট বাজেট হলো 4,38,775 কোটি টাকা। ওকে, মোট বাজেট আছে 4,38,775 কোটি টাকা এই 2026-27 জন্য। এর মধ্যে কৃষি খাতে বরাদ্দ করা হয়েছে 8,565.84 কোটি টাকা এবং কৃষি বিপণনে বরাদ্দ করা হয়েছে 368.99 কোটি টাকা। প্রাণী সম্পদ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 1,404.42 কোটি টাকা। অনগ্রসর শ্রেণীদের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 2,544.48 কোটি টাকা। সুন্দরবন উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 1,280.07 কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 1,821.52 কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়নের জন্য কিন্তু এটা রাখা হয়েছে। এবং সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে 2,165.42 কোটি টাকা। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 51,836.55 কোটি টাকা। শিল্প বাণিজ্য শিল্পোদ্যোগের জন্য বরাদ্দ করা হয়েছে 3,266.59 কোটি টাকা। অন্নপূর্ণা যোজনা, আপনারা জানেন অন্নপূর্ণা যোজনা কিন্তু তার জন্য বরাদ্দ করা হয়েছে 36,000 কোটি টাকা। 36,000 কোটি টাকা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য বরাদ্দ করা হয়েছে। যেটা 100 দিনের কাজ ছিল সেটা এখন বর্তমানে 125 দিনের কাজ হবে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 14,000 কোটি টাকা। আবাস যোজনা গ্রামীণ, অর্থাৎ গ্রামে যে আবাস যোজনা হবে, বাড়ি দেয়া হবে, ঘর দেওয়া হবে, তার জন্য কিন্তু 13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি থানায় জরুরি পরিষেবার জন্য নতুন গাড়ি লাগবে। এটা কিন্তু খুবই প্রয়োজনীয়, ঠিক আছে? অবশ্যই প্রয়োজনীয়, তার জন্য কিন্তু 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রেজিস্ট্রেশন পরিষেবা আধুনিকীকরণের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সুন্দরবন কিন্তু একটা অতি সমুদ্রের ধারের একটা জায়গা অঞ্চল এবং সেটা কিন্তু নদীমাতৃক একটা অঞ্চল হয়ে পড়ছে। তো সেখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য রাখা হয়েছে 100 কোটি টাকা এবং হুগলি ভাগীরথী নদীতে জেটি উন্নয়ন করা হবে, তার জন্য কিন্তু 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ পরিষেবা উন্নয়ন করার জন্য কিন্তু 200 কোটি টাকা বরাদ্দ করা হলো এবং সরকারি অফিসে সৌরশক্তি গ্রিড স্থাপন, এটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ। সরকারি অফিসের জন্য কিন্তু সৌরশক্তির জন্য গ্রিড স্থাপন করা হবে, তার জন্য কিন্তু 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুড়িগঙ্গা সেতু নির্মাণ, অর্থাৎ মুড়িগঙ্গাতে যে ব্রিজ নির্মাণ হবে তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আদর্শ স্কুল গঠন। স্কুল কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ অংশ আমাদের সমাজের জন্য, সমাজের মেরুদণ্ড। তো সেটার জন্যে কিন্তু রাখা হয়েছে 2,100 কোটি টাকা। এটা খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর আপনারা এক নজরে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে দেওয়া আছে রাজ্য সরকারের সরকার ও সরকার পোষিত কলেজে, ঠিক আছে, কলেজের অধ্যয়নরত অর্থাৎ অবিবাহিত ছাত্রীরা, ঠিক আছে, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবে অর্থাৎ হাই এডুকেশান করবে, তাদের জন্য কিন্তু 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এককালীন। সেটা নতুন একটা প্রকল্প হিসাবে ঘোষণা করা হয়েছে, যার জন্য কিন্তু 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন প্রসূতি পুষ্টি ও মাতৃ সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা থেকে সহ মোট 21,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা চালানোর জন্য কিন্তু 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপনারা জানেন যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা করতে পারবে, তার বরাদ্দ করা হয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের জন্য, ঝাড়গ্রামের জন্য কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ যে 150 কোটি টাকা ব্যয়ে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরি হবে। এটা কিন্তু একটা ভালো তৈরি হবে। চলতি অর্থবর্ষে এই প্রকল্পের জন্যে 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে আর টোটাল এখানে ব্যয় হবে 150 কোটি টাকা, এটা ধরে রাখা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর অংশ। আপনাদের কেমন লাগলো 2026-27-এর
বাজেট সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।